আলবার্টার স্বাধীনতা গণভোট কানাডার সার্বভৌমত্ব ও ভূ রাজনীতিতে এক চরম ঝুঁকিপূর্ণ পদক্ষেপ। কানাডা সমৃদ্ধ ও জ্বালানি সমৃদ্ধ প্রদেশ আলবার্টায় আগামী 19 অক্টোবর 2026 একটি অবাধ্যতামূলক গণভোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে প্রস্তাব করা হয়েছে আলবার্টা কানাডায় থাকবে নাকি পৃথক স্বাধীন রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় পা বাড়াবে। শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে ওঠা সামাজিক অর্থনৈতিক অসন্তোষ ও অটোয়ার কেন্দ্রীয় সরকারের প্রতি ক্ষোভ থেকে আলবার্টা বাসীদের মধ্যে এই বিচ্ছিন্নতা বোধের জন্ম। তবে বিশ্ব রাজনীতি এবং কানাডার ভূ রাজনৈতিক পরিস্থিতির বিচারে এই উদ্যোগটি অত্যন্ত সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ। ঝুঁকি ও নেতিবাচক যে প্রভাব, সেটি হলো ভৌগোলিক সীমাবদ্ধতা। আলবার্টার নিজস্ব বিশাল তেল ও প্রাকৃতিক গ্যাসের রপ্তানি নির্ভর করে প্রতিবেশীদের ভূখণ্ডের উপর। পাইপলাইন ও রেল সংযোগের মাধ্যমে অটোয়া থেকে এটি বিচ্ছিন্ন হলে এই শক্তি ও সম্পদ বিশ্ববাজারে পাঠাতে তারা পুরোপুরি অন্য দেশের উপর নির্ভরশীল হয়ে পড়বে। যুক্তরাষ্ট্রের উপর অত্যধিক নির্ভরতা। কানাডার অংশ হিসেবে আলবার্টা G7 দেশের প্রতিনিধি হয়ে দর কষাকষি করে। পৃথক রাষ্ট্র হলে মাত্র 50 লাখ মানুষের একটি নতুন দেশ হিসেবে তারা ওয়াশিংটনের একক নিয়ন্ত্রণে চলে যাওয়ার ঝুঁকিতে পড়বে। ডোনাল্ড ট্রাম্পের কানাডাকে 51তম অঙ্গরাজ্য বানানোর প্রচ্ছন্ন হুমকির মুখে এটি কার্যত কানাডা ছেড়ে যুক্তরাষ্ট্রের অধীনে চলে যাওয়ার সামিল হতে পারে। কানাডার দর কষাকষির শক্তি হ্রাস। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক যুদ্ধ এবং 50% শুল্ক আরোপের তীব্র বাণিজ্যিক উত্তেজনার মাঝে আলবার্টার মতো শীর্ষ তেল উৎপাদনকারী অঞ্চলের বিচ্ছিন্ন হওয়ার প্রক্রিয়া পুরো কানাডাকে আন্তর্জাতিক টেবিলে দুর্বল করে দেবে। প্রথম, জাতি ও সাংবিধানিক জটিলতা। আলবার্টার বেশিরভাগ ভূমি আদিবাসী ঐতিহাসিক চুক্তির আওতায় নিবন্ধিত। সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী একতরফা স্বাধীন হওয়া সম্ভব নয়। এতে আদিবাসী অধিকার চরম আইনি সাংবিধানিক সংঘাতের মুখোমুখি হবে। বৈদেশিক হস্তক্ষেপ ও বিভ্রান্তিমূলক প্রচারণা। রাশিয়া ও আন্তর্জাতিক প্রতিপক্ষ চক্র কানাডাকে বিভক্ত করতে প্রচারণায় ইন্ধন দিচ্ছে। কানাডা দুর্বল হলে আর্কটিক অঞ্চলে বৈশ্বিক ভূ রাজনীতি ও আন্তর্জাতিক নিরাপত্তার বড় ধাক্কা আসবে। তবে ইতিবাচক দিক বা আলবার্টার লোক